पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अल फुरक़ानिल हमीद वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। उपस्थित আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের চিংড়িয়া, তাই তো, গ্রামে বাৎসরিক কোরআন সুন্নাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলোচনার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল আপনারা আয়োজন করেছেন। এই মাহফিলে আপনারা যারা এসেছেন, বসেছেন, আল্লাহ আপনাদের আশা ও বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখের বিষয়, আল্লাহ আমাদেরকে খুব সামান্য জিন্দেগিতে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার কাজই সেরে উঠতে পারছি না। অথচ আমাদের সবার সামনে যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে মৃত্যু এসে যাবে। আমরা আখিরাতের জন্য কি করলাম? কোরআন পাকে আল্লাহ বলেছেন, অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা। প্রত্যেকটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা।
আমরা দুনিয়ার এত কাজে ব্যস্ত হয়ে গেছি, আর দুনিয়ার সময় এত সংক্ষেপ। আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় মাসগুলো বছরগুলো মাসের নাই চলে যাবে। একটা বছর একটা মাস যেমন যায় সেরকম চলে যাবে। খেয়াল করে দেখুন, হু করে চলে যাচ্ছে। একটা মাস একটা সপ্তাহ নাই চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের নাই চলে যাবে, একটা দিন একটা ঘন্টার নাই চলে যাবে। আগেকার সময়ে মানুষরা কাজ কাম করে শেষ হয়ে সময় এত থাকতো, ইন্তজারে থাকতো কখন সন্ধ্যা আসবে, আর রাত হলে যেন সকাল হতে চাইছে। আর এখন আমরা শুধু চোখটা বন্ধ করি রাত্রিরে, অমনি মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ অনেক উত্তম। মুয়াজ্জিন আজান দিচ্ছে তখন মনে হচ্ছে এই তো ঘুমালাম, এক্ষুনি উঠতে হবে। কিন্তু না, সময় হু করে চলে যাচ্ছে। তো যাক, আমরা আখিরাতের জন্য কি করলাম এটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে, প্রতিটা নফসকে ভাবতে হবে। এটা আল্লাহ বলেছেন। এই মাহফিল আখিরাতের ভাবার জন্য মাহফিল, আর আখিরাতের কামিয়াবি দুনিয়ার এই বাগান থেকেই তোমাকে সঞ্চয় করতে হবে। দুনিয়ার জিন্দেগির মধ্যেই তোমার আখিরাতের কামিয়াবি আছে। আমরা মনে করি এটা দুনিয়াদারি না, এর মধ্যেই তোমার আখিরাতের কল্যাণ আছে। তোমার সংসার জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার বিজনেস জীবনে আখিরাতের কল্যাণ আছে, তোমার পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতি, রাজনীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্তেই দুনিয়ায় যা করছো এর মধ্যেই আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুল যেভাবে করেছে ওইভাবে যদি করো, তাহলে ইনকাম করবে তুমি, খাবে তুমি, সংসার চালাবে তুমি, অর্থ হবে তোমার। কিন্তু রসুলের সুন্নাত তরিকায় যদি করো, অতি আখিরাতের বিজয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সংসার, আনন্দের সংসার, খুশির সংসার, শান্তির সংসার, কিন্তু অতি আখিরাতের কল্যাণ আছে। শুধু আমার রসুলের সুন্নাহ অনুযায়ী নবী যেভাবে সংসার করেছে, স্ত্রীদেরকে যেভাবে সম্পর্ক ভালোবেসেছে ওইভাবে তোমাকে সংসার করতে হবে, তাহলেও এর মধ্যে আখিরাত আছে। শুধু যে নামাজের মধ্যে আখিরাত তা নয়, রোজার মধ্যে যে শুধু আখিরাত তা নয়। নামাজ রোজা যেমন আছে, নামাজ তো বছরে 5 ওয়াক্ত, 5 10 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি 23 ঘন্টা কি কাজ আছে? এমনি এমনি নাকি? না, আখিরাতেরই কাজ। তো সেই শিক্ষা এই মাহফিলে দেওয়া হয়, এবং এই যে মাহফিলে বসে আছি, এই বসে থাকাটাও আখিরাতের জন্যই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই মাহফিলে বসলে আল্লাহ খুশি ও রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে তাদের ওপরে আল্লাহ রাজি হয়ে যে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের আখিরাত হচ্ছে তো নাকি? হ্যাঁ, আখিরাতের জন্যই হচ্ছে। আর এখানেই আলোচনার মধ্যে দিয়েই মানুষ আখিরাতের চিন্তা করে। এখানেই বসলে আখিরাতের কথা মনে পড়ে, এখানেই আসলে আখিরাতের বিজয় কি করে হবে সে শিক্ষাটাও দেওয়া হয়। তাই এসেছেন যখন আপনারা, সামান্য সময় আল্লাহ দিয়া জিন্দেগি আল্লাহর রাস্তায় চালান। মাকসাদ করুন, এই দুটো চোখ আল্লাহ দিয়েছে, আমি ওই জিনিস দেখব যে জিনিস দেখলে আল্লাহ খুশি, ওই জিনিস দেখব না যেটা দেখলে আল্লাহ অখুশি। এই তো কামিয়াবি হয়ে গেল আখিরাত। এই কান আল্লাহ দিয়েছে, এ কানে আমি ওই কথা শ্রবণ করব যে কথা শ্রবণ করলে আল্লাহ খুশি হয়, ওটা শ্রবণ করব না যেটা শ্রবণ করলে আল্লাহ অখুশি হয়। এখানে কোরআন শুনবো, এখানে হাদিস শুনবো, এখানে দিনের আলোচনা শুনবো, এখানে গরিব অসহায় দুঃখীদের মা বাপের কথা শুনবো, এখানে গান বাজনা, বেহুদা বেশরিয়াতি, জালিম অত্যাচারী শরাবি চরিত্রহীন সমাজ বিরোধীদের কথা আমি শুনবো না। তাহলে আখিরাত কামিয়াব। আল্লাহ দিয়েছে দুটো পা, এই পা দিয়ে আল্লাহর রাস্তায় চলবো। যে রাস্তায় চললে আল্লাহ খুশি হবে সে রাস্তায় হাঁটবো। আজকের এই যে মাহফিলে এসেছেন, বসেছেন, এই আশা বসা
আল্লাহ খুশি। এই আল্লাহ দিয়া কদম আপনি এমন একটা জায়গায় আজকে লাগিয়েছেন যেটা আখিরাতের জন্য কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হালাল ইনকামের জন্য যান, আপনি যদি হালাল ইনকামের জন্য যান, ওটাও আপনার আখিরাতের কল্যাণ। প্রতিটা কদমে কদমে কেউ যদি হালাল ইনকামের জন্য ঘরে, শুনছো যুবক, তোমরা ব্যবসা কারবার করো তো, মাঠে যাও, বিভিন্ন ফেরি করো, বিভিন্ন দোকানে যাও, বিভিন্ন জায়গায় মাল আনতে যাও, যদি হালাল ইনকামে যাওয়ার এটা যদি নিয়ত থাকে যে হালাল ইনকাম করতে আল্লাহ বলেছে, আমি পারি হারাম ইনকাম করতে কিন্তু করছি না, হালাল করছি, এজন্যে আল্লাহ খুশি হবে। তোমার প্রত্যেকটা কদমে কদমে 10টা 10টা নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমার আখিরাত। তাহলে দুনিয়ার মধ্যেই আখিরাত, দুনিয়ার কাজের মধ্যে দিয়েই আখিরাতের কামিয়াবি। কিন্তু আমরা ব্যবসাটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার, সংসারটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার। এখানে আবার রাসূলুল্লাহর প্রয়োজন কি আছে? না, তোমার আমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে একজনই লিডার, তোমার আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মডেল, তিনি আমাদের প্রতীক, তিনি আমাদের সবকিছু। তিনি ছাড়া অন্য কাউকে উম্মতে মুহাম্মাদি মানতে পারে না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ মুনাফিক মুসলমান হয়, তাদের বৈশিষ্ট্য হলো রসুলকে শুধু মুখে রাখে, হাকিকাতে তারা রসুল ছাড়া সবাইকে ফলো করে চলে। আর উম্মতে মুহাম্মাদি হাকিকাত তারা যারা জিন্দেগির প্রতিটা মোড়ে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কাজে রসুলকে তারা ফলো করে, যে এই কাজটা আমার রসুল কিভাবে করতে বলেছে। আমার নবীর লাইফটাই তো আমাদের জন্য ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনীটাই তো আমাদের জন্য কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদম কিভাবে ফেলেছে, এই কদম কোন রাস্তায় চালিয়েছে, এটা আমাদেরকে দেখতে হবে। কারণ আল্লাহ পাক এই কদমের হিসাব কিয়ামতের দিনে কিন্তু নেবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম রে, আমি আল্লাহ তোদেরকে যদি দুটো পা না দিতাম, তোরা পরমক্ষ কাফের হয়ে থাকতে, তোরা নিজেদের ওপরে নির্ভর করে ঘুরতে পারতিস না। আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা তোদের মনের মতো, নিজের ইচ্ছা মতো, স্বাধীন মতো, নিজের মতো করে যেখানে খুশি যেতে পারবে। তবে বান্দারে, আমার পা দিয়ে আমার দুশমনদের কাজে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করে ওই জায়গাতে যাবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে মসজিদে যাবে, এই পা দিয়ে মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে, এই পা দিয়ে কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য যাবে, এই পা দিয়ে মা বাপের কাছে যাবি, এই পা দিয়ে গরিব দুঃখীদের কাছে যাবে, এই পা দিয়ে অসহায়দের জন্য আগিয়ে যাবে। আরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিলাম, এই পা দিয়ে এক কথায় আমার রাস্তাতে চলবে। আমার রাস্তাটা কোন রাস্তা? যে রাস্তা কোন রাসূলুল্লাহর রাস্তা। আমার রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহি, যাদের উপরে ইনাম দিয়েছি ওদেরই রাস্তা। কাদের উপরে ইনাম দিয়েছি? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা। যারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তায় বান্দা তোরা যাবে। তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পাগুলোকে জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আর নচেত যদি বুরাই রাস্তায় যাস, শয়তানের রাস্তায় যাস, ধোকার রাস্তায় যাস, গানে যাস, যাত্রায় যাস, ফাংশনে যাস, সিনেমায় যাস, ফাসেকদের কাছে যাস,
বেফজুল বেশরিয়াতি কথা, সমাজ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা, শারাবি জালিম ইসলাম বিরোধী যারা, তাদের কাছে যদি আমাদ দিয়া পা দিয়া গিয়ে গিয়ে বসিস, মনে রেখিস আমি আল্লাহ এই পায়ের কিন্তু হিসাব কিয়ামতের দিন লব। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, এটাই নফসকে আল্লাহ ভাবতে বলেছে। বান্দা আমি তোদেরকে হাত দিলাম, এই হাতে তোরা তোদের প্রয়োজনের কাজ মিটাবি, এই হাতে বান্দা হালাল ইনকাম করবি, এই হাতে বান্দা বান্দিরে এমন করে তোরা নিজেদের প্রয়োজনের কাজ মিটাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই হাতে গরিবকে সেবা করবে, এতিমদের সেবা করবে, মা বাপের সেবা করবে। আবার এই হাতে বান্দা আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইবি। ওরে আমার বান্দারে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত দিয়ে মসজিদ বানাবি, যারা মসজিদ ভাঙবে তাদের বিরুদ্ধে লড়বি। এই হাতে মাদ্রাসা বানাবি, যারা মাদ্রাসাকে ভাঙবে তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়বি। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হাত দিয়েছি, এই হাত দিয়ে আবার আমার পবিত্র কোরআন, এই কোরআনের দুশমন যারা তাদের বিরুদ্ধে লড়বি। আর তোরা আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকে করে চেপে ধরবি, তেলাওয়াত করবি। এই জন্য আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি। এই রাস্তায় যদি চালাতে পারি তার মানে আখিরাতের কামিয়াব। এই হাতে ইনকাম করব, এই হাতেই খাবো, এই হাতেই নিজের প্রয়োজনের কাজ মিটাবো, এই হাতেই মা বাপের সেবা করব, এই হাতেই বাজার করব, এই হাতেই হালাল কিনবো, এই হাতেই গরিবকে দান করবো। এগুলো সব আল্লাহর রাস্তায়। কিন্তু এই হাতেই যদি আবার ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরি, তাহলে শয়তানের রাস্তায় চলে গেলাম। এই হাতকে চালালাম, আল্লাহর বিচার নেবে, কিন্তু হাতের হিসাব যাবে। আমি গল্প বলছি না আপনাদেরকে, আমার কথা নিতে পারছেন তো? হ্যাঁ, গল্প বলছি, আল্লাহ হিসাব নেবে। আল্লাহ কি এমনি এমনি পাঠিয়ে দিয়েছে নাকি আমাদের? যা দুনিয়ায় গিয়ে ফুর্তি আনন্দ মজা করে আয়, এমনি এমনি পাঠিয়ে দিয়েছে নাকি? এটা একটা টেস্টে পাঠিয়েছে, এটা পরীক্ষা, একটা মিশনে, এটা মিশনের জন্য পাঠিয়েছে। আমি একে 47 দিলাম, ইউনিফর্ম দিলাম, মাস গেলে মাইনে দিচ্ছি, বর্ডারে দাঁড় করিয়েছি, দামি দামি চাল কম পয়সা খাওয়াচ্ছি, সবকিছু ফ্রি, সব ব্যবস্থা করে দিয়েছি। এমনি এমনি নয়। বিদেশিটা আমার দেশের মধ্যে না ঢোকে বর্ডারকে পাহারা দেয়, এটাই তো বিএসএফ এর কাজ। আমার দেশের মাল যেন বিদেশে না পাচার হয়ে যায়, এটা কাজ। যদি না করে দেশ থেকে মাইনে দেবে, রাখবে? উপরন্ত আবার তারা যদি দেশের দুশমনদের সঙ্গে হাত মিলায়, তাহলে শাস্তি আছে না নাই? তাহলে আল্লাহ তোমাকে আমাকে সব দিল, জমিন দিল, আসমান দিল, জান দিল, জিন্দেগি দিল, দুটো চোখ দিল, হাত দিল, পা দিল, কত রকম খাদ্য ফল মূল দিল। এমনি এমনি নাকি? বান্দা আমার জমিনে আমি যেটা চাই, আমি যাতে রাজি, আমার হাবিব যাতে রাজি, ওই কাজ করবি। আর যেতে আমার হাবিব নারাজ, ওই কাজ করবি না। ভালো লোকের সঙ্গে মিশবি, চরিত্রবানের সঙ্গে মিশবি, ভদ্রবানের সঙ্গে মিশবি। আমার পক্ষে যারা তোদেরকে ডাকবে তাদের সঙ্গে মিশবি। যারা সমাজ বিরোধী, দেশদ্রোহী, গাদ্দার, খুনি, চরিত্রহীন, জেনাখোর, ব্যভিচারী, বদমাইশ, তাদের সঙ্গে মিশবি না। এই তো কথা, এটাই তো জিন্দেগি। আর এইটাই করলি তো আখিরাতে কামিয়াবি। তোমাকে আলাদা করে কোনো পাহাড় কাটতে আল্লাহ বলেন যে পাহাড়টা কেটে আয় তবে জান্নাত দেবো, সূর্যটাকে নেপিয়ে নিয়ে আয় জান্নাত দেবো, চাঁদে যে ঘুরে আয় তবে জান্নাত দেবো, সাগরের পানিকে শুকিয়ে দিয়ে ছেঁচে দেখা তারপরে জান্নাত দেবো। আল্লাহ বলেছে নাকি? তোমাকে ভালো হতে বলেছে, আর ভালো লোকের সঙ্গে মিশতে বলেছে। আর অন্যায় যে করবে আমার জমিনের ওপরে, তোরা সংগঠিত হয়ে তাকে রোক, তাকে রোক। এখানে জমিন আল্লাহর, এখানে আল্লাহর রাজত্ব চলবে, এখানে আল্লাহর কথা চলবে, এখানে কারো মনমানি কথা চলবে না। আজ বড় দুঃখের বিষয়, আমরা সংগঠিত নই, ঐক্য নই। আমাদের কিছু ভাই চলে গেছে এ ডাকাতের সাথে, কিছু গেছে ও চোরের সাথে, কিছু গেছে মাতালের সাথে, কিছু গেছে মুনাফিকের সাথে। আমরা টুকরো টুকরো হয়ে গেছি বলে আল্লাহ জমিনের উপরে আজকে যা খুশি তাই হচ্ছে। যদি আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ, নারীদের উপরে জুলুম, রেপ, সবটা ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদের কাজ।
এইটা যদি করে যেতে পারি যে আল্লাহ আমি দুনিয়াতে হালাল ইনকাম করেছি, হালাল খেয়েছি, পরিবারকে পর্দায় রেখেছি, ভালোবেসেছি, সন্তান হয়েছিল, সন্তানকে আপনার নবীর প্রেম, আপনার প্রেম, আপনার আহলে রাসূলদের প্রেম, কোরআনের শিক্ষা দিয়েছি, তাকে ডাক্তার বানিয়েছিলাম, উকিল বানিয়েছিলাম, জিএম বানিয়েছিলাম। আল্লাহ এমন করে কোন গরিবের মাল ঝেড়ে খাইনি, গরিবকে সাহায্য করেছি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করেছি, নামাজ পড়েছি, মসজিদের পক্ষে ছিলাম, মাদ্রাসার পক্ষে ছিলাম, গরিবের পক্ষে ছিলাম। আয় আল্লাহ জালিমদের সঙ্গে ছিলাম না, অত্যাচারীদের সঙ্গে ছিলাম না, খুন খারাপি দাঙ্গা ফাসাদ করিনি, তাদের সঙ্গে ছিলাম না। বাস জান্নাত। তো এই তো কাজ, এই তো কাজ। সারাদিন 24 ঘন্টার মধ্যে কত সহজ ব্যাপার। ফজর বেলা নামাজ পড়া, আবার জোহর বেলা নামাজ পড়া, এই ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে হালাল ইনকামের জন্য চেষ্টা করতে হবে। পড়াশোনা যারা করছো পড়াশোনা করো, বড় হও, হালাল ইনকাম করবে। আবার জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করে তুমি একটু কাইলুলা করো। কাইলুলা করার পর তোমাকে বিকেল বেলা উঠলে ফজর আসরের নামাজ পড়লে, একটু ঘোরাঘুরি করলে, মন ফ্রি হলো। কথা বুঝে আসছে? বাচ্চা থাকলে বাচ্চার সঙ্গে সময় দিলে, বা দোকান খোলা থাকলে দোকান খুললে, আবার হালাল ইনকাম করো। আবার সন্ধ্যেবেলা ওয়াক্ত হলো নামাজ পড়লে, দোকান খুললে, নামাজ বসলে, ঈশা পর্যন্ত কি আর একটু রাত পর্যন্ত দোকান চালালে, চালিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়লে, ধরে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে। এই তো রুটিন। কিন্তু এর মধ্যে কোন অন্যায়কারীর সঙ্গে সাথ দেবে না, আর কারোর উপরে জুলুম করবে না। তোমার জন্যই তো জান্নাত। কিন্তু হায় আফসোস, এই সামান্য কাজ আমরা আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহর জন্য আমরা করতে পারছি না। এ কেমন প্রেম! অথচ দুনিয়ার জালিমদেরকে যারা ভালোবাসে, তারা জালিমদের জন্য মানুষকে খুন করছে। আল্লাহ তোমায় খুন করতে বলেছে নাকি? তা তো বলে নাই, যোকে মেরে দিয়াই আল্লাহ বলে না। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় আজকে কি করছি আমরা ভাবে, কিন্তু যেতে আল্লাহর কাছে হবে। সবাইকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ পাক কিন্তু বিচারটা নেবে। তিনি আহকামুল হাকিমিন হবেন, নাই বিচারক, নাই পরাণ, নাই বিচারক হবে। আমাকে ওই দিন উঠতে হবে, আপনাদেরকে উঠতে হবে, বাবা আদমকে উঠতে হবে, আম্মা হাওয়াকে উঠতে হবে। তামাম নবীরা ময়দানে মাশরে থাকবে, আমি আপনিও থাকবো। কিয়ামতের সেদিন পর্যন্ত সবাইকে ওই ময়দানে মাশরে উঠতে হবে। আমার আম্মা জানেরা, আপনাদেরকে ওই ময়দানে মাশরে উঠতে হবে। মনে রাখবেন, এই দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেজা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। মাথার খিনুগুলো গলে গলে ওই সূর্যের তাপেতে জমিনে পড়তে থাকবে, এবং জমিনটা লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যায়।